জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে। যদি কেউ মনে করেন যে সংসারের মধ্যে আছেন আমি যাব না, তাহলে ভুল করছেন। কারণ যখন মৃতদেহকে আপনার দরজায় পাশ দিয়ে মাচার ওপরে চাপিয়ে বলহরি হরিবোল করে নিয়ে যায়, তখন আপনিও প্রণাম করেন আর আমরাও প্রণাম করি। আর কি ভাবি বলুন তো, উনি বোধহয় গেলেন, আমরা বোধহয় যাব না। কিন্তু মাথায় রাখবেন, যিনি মাচায় দুলতে দুলতে গেলেন তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও, আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমি সংসারে যতই সাজগোজ করো, গাড়ি বাড়ি করো, আমাকে দেখে শেখো, এ সংসার ত্যাগ করে তোমাকেও একদিন নিতাই গৌর হরি বল হরি বল। শুধু কীর্তন শোনা নয়, এইদিকে শুধু কীর্তন শোনা নয়, অনুভব করতে হবে, কিছু শিখে যেতে হবে। আমি 100টা কথা বলবো, তার মধ্যে যদি আপনি 10টা কথা মনে রেখে নিজের জীবনে কাজে লাগাতে পারেন, তবে আপনার কীর্তন শোনা সার্থক হলো। আর এলেন, হাত তুললেন, নাচলেন, গাইলেন, চলে গেলেন, এ উদ্দেশ্য নয়। আপনি এলেন কেন? 365 দিনের মধ্যে প্রত্যেকটা দিন নিজের জন্য দিচ্ছেন, ভগবানের জন্য কদিন দিচ্ছেন? আজকে সেই সুযোগটা মিলেছে যে ভগবানের কাছে আপনি আসতে পেরেছেন। যারা আজকে হরিবাসরে আসতে পেরেছেন তিনি ভাগ্যবান এবং ভাগ্যবতী। যারা হরিবাসর হচ্ছে অথচ সামনে শুয়ে আছে, টেলিভিশন দেখছে, তার মতো দুর্ভাগ্য আর কজনের আছে? অনেক দূর দূরান্ত থেকে ভক্ত এসেছেন কীর্তন রস আস্বাদন করার জন্য। আবার এমনও বাড়ি দেখবেন টিভি সিরিয়াল দেখছে দরজা জানলা বন্ধ করে, এসি চালিয়ে, যেন হরিনাম তার কানে না ঢোকে। ভগবান সবাইকে সুযোগ দেয় না, আপনাদেরকে সুযোগ দিয়েছে, সেই সুযোগের সদ্ব্যবহার করুন। আইজাক নিউটন বিখ্যাত বিজ্ঞানী, ভগবান বিশ্বাস করতেন। আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, ভগবান বিশ্বাস করতেন। অনুকূল ঠাকুর নিজের মাকে গুরু করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র গীতা পড়েছিলেন। গীতা পড়েছিলেন আর কে? মায়েরা। মহাত্মা গান্ধী ব্যারিস্টার ছিলেন, তিনি গীতা পড়েছিলেন। বিখ্যাত বিখ্যাত মানুষ পৃথিবীতে যারা হয়েছে সবাই তলে তলে ধর্ম করে নিয়েছে। আপনারা কি ভাবছেন যে যারা খুব উন্নত ধরনের মানুষ তারা ধর্ম করে না? তারা বুঝতে দেয় না, তলে তলে সবকিছু করে। এবার শুধু লজ্জার ব্যাপার আমাদের কি বলুন তো, এই যে দেখেন একজন ডাক্তারবাবু, আমার খুব পরিচিতি বটে, আমি নাম করছি না, ক্যামেরা হচ্ছে তো, তার কাছে গেলাম, তিনি আমাকে বললেন, প্রদীপ বাবু আপনাকে আমি জানি, ইউটিউবে দেখি, আপনি আমাকে একটা গীতা দেবেন। তো ওনাকে গীতা দিলাম, একটা নামাবলী দিলাম। তখন উনি কি বলছেন দেখুন, নামাবলীটা দিলেন কেন? ওটা নিয়ে যদি আমি ডাক্তারের চেম্বারে বসি না, লোকে আমাকে খেপা বলবে, পাগল বলবে, মারতেও পারে। না না, এটা আমাদের হাসির না, এটা লজ্জার ব্যাপার। কোন একজন মুসলিম ডাক্তারের কাছে আমি নাম লেখালাম, বললাম যে আপনাকে আমি দেখাবো। তখন উনি বললেন শুক্রবার দিন ডেট রইল বিকেল 5টার সময়। বলে কেন? আমাকে সকাল থেকে নামাজের ব্যবস্থা করতে হয়, যেতে হবে, ওই জন্য বিকেল 5টা থেকে আমি চেম্বারে বসবো। লজ্জা লাগা উচিত আমাদের সেই সমস্ত ডাক্তারদের যারা বলছে নামাবলীটা গায়ে নিলে আমাকে লোকে খেপা বলবে, ওদের দেখে শেখা উচিত। কোন একজন মুসলিম ডাক্তার বলছেন শুক্রবার আমাকে দেখাতে গেলে বিকেল 5টায় দেখাতে হবে, কারণ দুপুরবেলায় আমি নামাজে যাই, ওই দিন আমি চেম্বারে বসি না। বিখ্যাত ডাক্তার, গ্যাসের নাম করা ডাক্তার, কিন্তু সবাই লক্ষ্য করুন তিনি কি করছেন আর আমরা, লজ্জা লাগা উচিত আমাদের, আমরা কি করে যাচ্ছি। দেখবেন আপনারা, আমি অ্যাপেলো চেন্নাই গিয়ে দেখেছি বড় বড় মুসলিম ডাক্তার যারা হয় তাদের যা যা দরকার ধর্মীয় ব্যাপার সবকিছু করে। হিন্দুদের দেখবেন হরিনাম করে না, ভগবান নাম শোনে না। ডাক্তার হয়ে গেলে দেখবেন সেভাবে যে আমি বিরাট ব্যাপার হয়ে গেছি। এটা সবচেয়ে লজ্জার ব্যাপার। এগুলো আমাদের দুঃখ, এগুলো আমাদের যন্ত্রণা। তাই আপনাদের কাছে নিবেদন রইল, নিজে কৃষ্ণ ভক্ত হন, অপরকে কৃষ্ণ ভক্ত করুন। আপনার ছেলেকে কৃষ্ণ ভক্ত করুন, আপনি ছেলেকে শিক্ষিত করবেন, কিন্তু কৃষ্ণ ভক্ত করুন। কেউ যদি হাত তুলে হরি বল বলে না, অন্য জায়গাতে পাশের জন বলে এখন থেকে করছিস কেন, বুড়ো হবি তখন করবি। মানে ও কি গ্যারান্টি দিতে পারবে? না, এটা তো হিন্দু ধর্মে অধঃপতন। হিন্দু ধর্মের সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, আপনি হরিনাম করবেন না, কেউ যদি করে তাকে বাধা দেবার জন্য তৈরি থাকবে, এটাই লজ্জা। অন্য ধর্মের মানুষ যদি ধর্ম করে, কেউ যদি করতে না পারে পেছনে বলে করে যা, আমরা তোর পেছনে আছি। আর আমাদের দিকে হরিনাম করে তার পেছনে কেউ যদি তিলক নিয়ে যায় না, বাবারে হারাধনের বইয়ের কি ঢঙ্গ, তিলক মালা করেছে, ভগবান পেয়ে যাবে। না না, এইটাই তো আমাদের লজ্জার বিষয়। এই লজ্জাগুলোকে ঠিক করতে হবে। তাই সবাই মিলে হাত তুলে, মায়েরা আপনি হাত তুলবেন তো আপনার বাচ্চাও তুলবে। যিনি হাত তুলবেন পরের জন্মে হাত পাবেন, পা পাবেন। আর যিনি তুলবেন না তিনি হাত পাবেন না, দুটো পা আছে আর দুটো পা যোগ হবে। 4টে পা হলে যা হয় আর বলার দরকার নাই। হাত তুলুন দেখি, কে কে দুটো হাত। বাবা রে, দেখুন কিরকম লোক, দেখুন সবাই তুলছে। এখন দু একজন তুলে নেয়, যখন দেখলো পা পাবো 4টা তখন বলছে চল যা হয় হবে, একবার তুলে দেখি। আবার এখানে হাত তালি দিতে কি কষ্ট। আর পার্টির মিছিলে দেখবেন দিতে হবে, দিতে হবে। যে পেলো সে পেলো। আরে আমরা 3 নম্বর ছাগল লাফিয়ে লাফিয়ে বেড়ালো, যে পাবার পেয়ে গেল, আর পেছন থেকে দিতে হবে, দিতে হবে, তখন হাত তোলার জোর। আর এখন হাত তুলতে গিয়ে আবার অনেকে ভজ গৌরাঙ্গ, মানে ফ্যান চলছে তাও হাতে চলছে, তাহলে কত গরম আছে।